হেদায়েতের আলো মানব জীবনের সবচেয়ে বড় পাওয়া। হেদায়েত প্রাপ্তিতে মানুষের কোনো হাত নেই, বরং আল্লাহ তাআলা যাকে খুশি ভালোবেসে এই নিয়ামত দান করেন। ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও হযরত আসিয়াকে হেদায়েতের আলোয় আলোকিত করেছিলেন আল্লাহ তাআলা। ঈমানের পরীক্ষায় তিনি এতটাই দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন যে পবিত্র কোরআনে তাকে মোমেনদের জন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে আল্লাহ তাআলা না চাইলে শত চেষ্টা করেও কাউকে হেদায়েতের ছায়াতলে নিয়ে আসা সম্ভব নয়। নবীদের স্ত্রী হওয়া সত্ত্বেও হযরত নূহ আলাইহিস সালাম ও হযরত লূত আলাইহিস সালামের সহধর্মিণীরা আল্লাহর উপর ঈমান আনেনি। এর শাস্তি হিসেবে পৃথিবীতেই তাদের উপর ভয়ানক গজব নেমে আসে। সুতরাং আল্লাহ তাআলা কাকে সম্মানিত করবেন আর কাকে লাঞ্ছিত করবেন বংশ বা পরিবার দিয়ে তা নির্ধারিত হয় না, বরং নির্ধারিত হয় কর্ম দিয়ে। আমাদের আজকের পর্বে আমরা জানব এমন 5 জন ব্যক্তি সম্পর্কে যারা নবীর স্ত্রী, পুত্র বা পিতা হওয়া সত্ত্বেও, অর্থাৎ নবী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও হেদায়েতের আলো থেকে বঞ্চিত হয়েছিল নিজেদের অন্ধত্ব আর অহংকারের কারণে। আদম আলাইহিস সালামের পুত্র কাবিল। আদিপিতা আদম আলাইহিস সালাম ছিলেন ইতিহাসের প্রথম মানব ও প্রথম নবী। একটি ভুলের কারণে পিতা আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেন আল্লাহ তাআলা। তবে তারা অবিশ্রান্তভাবে কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন এবং তাদের কাছে সঠিক পথের দিক নির্দেশনা পাঠান, যেন তারা নিজেদেরকে হেদায়েতের পথে পরিচালিত করতে পারে। কিন্তু আদম আলাইহিস সালামের পুত্র কাবিল ছিল অবাধ্য। সে নিজের ভাই হাবিলকে হত্যা করে এবং মানব ইতিহাসে প্রথম হত্যাকারী হিসেবে দৃষ্টান্ত স্থাপন করে। পবিত্র কোরআনে তার পাপের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলেন, পরিশেষে তার মন তাকে নিজের ভাইকে হত্যার ব্যাপারে প্ররোচিত করল, সুতরাং সে তার ভাইকে হত্যা করে ফেলল এবং অকৃতকার্যদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নূহ আলাইহিস সালামের স্ত্রী ও পুত্র। হযরত নূহ আলাইহিস সালাম শত শত বছর ধরে মানবজাতিকে হেদায়েতের প্রতি আহ্বান করেছিলেন, কিন্তু হাতে গোনা কিছু মানুষ ছাড়া বাকি সবাই সেই আহ্বান প্রত্যাখ্যান করে। তারা এতটাই পাপাচারে লিপ্ত ছিল যে আল্লাহ তাআলা তাদেরকে সমূলে বিনাশ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি নূহ আলাইহিস সালামকে একটি জাহাজ নির্মাণের নির্দেশ দেন। নূহ আলাইহিস সালাম ও তার সঙ্গীরা আল্লাহর নির্দেশে একটি বিশাল আকৃতির জাহাজ তৈরি করেন এবং তাতে আরোহণ করেন। তাছাড়া প্রাণীজগতের প্রত্যেক প্রজাতির এক জোড়া করে তারা ওই জাহাজে তুলে নেন। অবিশ্বাসীরা নূহ নবী ও তার সঙ্গীদের এই কাজ দেখে হাস্যরস আর কৌতুক করতে থাকে। নূহ নবীর স্ত্রী ও পুত্রও এই তামাশাকারীদের অন্তর্ভুক্ত ছিল। শত অনুরোধ সত্ত্বেও তারা নৌকায় আরোহণ করতে অস্বীকৃতি জানায়। অতঃপর আল্লাহর নির্দেশে শুরু হয় মহাপ্লাবন। বন্যা শুরু হলে হযরত নূহ আলাইহিস সালাম নিজের পুত্রের জন্য ব্যাকুল হয়ে পড়েন এবং আল্লাহর কাছে তার জন্য ফরিয়াদ করতে থাকেন। কিন্তু আল্লাহ তাআলা তার সেই ফরিয়াদ কবুল করেন না, বরং তিনি বলেন, সে তোমার পরিবারভুক্ত নয়, বরং সে অসৎকর্মপরায়ণ। অতঃপর মহাপ্লাবনে অন্যদের সাথে ধ্বংস হয়ে যায় নূহ আলাইহিস সালামের স্ত্রী ও পুত্র। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। হযরত লূত আলাইহিস সালামের জাতিকে বলা হয় কওমে লূত। এরা ছিল এক অভিশপ্ত জাতি। তারা নিজেদের মধ্যে সমকামিতায় লিপ্ত ছিল। লূত আলাইহিস সালাম তাদেরকে এই জঘন্য অপরাধ থেকে নিবৃত্ত থাকার আহ্বান জানান এবং এর পরিণাম সম্পর্কে তাদেরকে বারবার সতর্ক করেন। কিন্তু অল্প কিছু মানুষ ছাড়া বাকিরা অবাধ্য থেকে যায়। স্বয়ং নবী লূত আলাইহিস সালামের স্ত্রীও ছিল অবাধ্যতা প্রদর্শনকারী। অতঃপর আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী ভয়ানক গজব নেমে আসে এবং গোটা কওমকে ধ্বংস করে দেয়। ধ্বংস হয়ে যায় লূত আলাইহিস সালামের স্ত্রীও। শুধু রক্ষা পান ঈমানদার ব্যক্তিরা। হযরত লূত আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালামের স্ত্রীদের এই অবাধ্যতা প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাহ তাআলা কাফিরদের জন্য নূহ পত্নী ও লূত পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। তারা ছিল আমার 2 ধর্মপরায়ণ বান্দার ঘরণী। অতঃপর তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করল। ফলে নূহ ও লূত তাদেরকে আল্লাহ তাআলার কবল থেকে রক্ষা করতে পারল না এবং তাদেরকে বলা হলো জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর। সে ছিল হযরত নূহ আলাইহিস সালাম ও সালেহ আলাইহিস সালামের বংশধর। আজর ছিল একজন মূর্তি পূজারী। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পর তার পিতাকে আল্লাহর একত্ববাদের প্রতি আহ্বান জানান, কিন্তু তার পিতা কলেমার এই আহ্বান প্রত্যাখ্যান করে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান করে তাড়িয়ে দেয়। পবিত্র কোরআনে এই ঘটনাকে বিবৃত করা হয়েছে এভাবে, সে বলল, হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি। অতএব আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে সরল পথ দেখাবো। উত্তরে তার পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ?
যদি তুমি বিরত না হও তবে আমি তোমাকে পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দেব। তুমি আমার সামনে থেকে চিরদিনের জন্য দূর হয়ে যাও। এভাবে ইব্রাহিম আলাইহিসসালামের মতো একজন নবীর পিতা হওয়া সত্ত্বেও সে তাওহীদের আহ্বান প্রত্যাখ্যান করে এবং জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব। আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব ছিলেন নবীজির সংকটকালের আশ্রয়। বাল্যকালে পিতামাতা ও দাদার মৃত্যুর পর চাচা আবু তালিবই ছিলেন রসুলের অভিভাবক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু তালিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সন্তানের মতো করে স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তোলেন। পরিণত বয়সে আল্লাহ নবী যখন নবুয়ত লাভ করেন এবং ইসলামের প্রচার কাজ শুরু করেন, তখন রসুল ও তার সাহাবীদের উপর নানাভাবে নির্যাতন শুরু করে কুরাইশরা। তবে আবু তালিব যেহেতু ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে সম্মানিত ও প্রভাবশালীদের একজন, তাই তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করার ব্যাপারে কুরাইশদেরকে খুব হিসাব নিকাশ করতে হতো। বিপাকে পড়ে তারা দফায় দফায় আবু তালেবের কাছে আসে এবং বলে, আপনার ভাতিজার ব্যাপারে হয় আপনি নিজে ব্যবস্থা নিন, না হয় তাকে আমাদের হাতে তুলে দিন। আবু তালিব তাদেরকে আশ্বাস দিয়ে ফিরিয়ে দিতেন, কিন্তু ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচারের ব্যাপারে কোনো শাসন বারণ করতেন না। এমনকি কুরাইশদের কেউ তার ভাতিজাকে আহত করার চেষ্টা করলে তিনি তা প্রতিহত করতেন। এভাবে মৃত্যুর আগ পর্যন্ত তিনি আল্লাহ নবীর মাথার উপর ছায়া হয়েছিলেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, মৃত্যুর আগ পর্যন্ত রসুলকে বিভিন্নভাবে সহযোগিতা করে গেলেও আবু তালিব নিজে কখনো ইসলাম ধর্মের প্রতি ঈমান আনেননি। আবু তালিব যখন মৃত্যু সজ্জায়, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়ে বারবার মিনতি করে বলেন, হে চাচা, আপনি অন্তত একবার কলেমার ঘোষণা দিন। আপনি বলুন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আপনি আমাকে নবী হিসেবে মানেন কিংবা না মানেন, অন্তত আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে মেনে নিন। তাহলে আমি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিবেদন করতে পারবো। উত্তরে আবু তালেব বলেন, হে আমার ভাতিজা, আমি যদি মৃত্যুসজ্জায় এই কথা বলি তাহলে কুরাইশরা বলবে মরার আগে আবু তালেব নিজের পূর্বপুরুষদের ধর্মের সাথে বেঈমানি করে গিয়েছে। আমি এই কাজ করতে পারবো না। তার এই জবাবে আল্লাহ নবী হতাশায় ভেঙে পড়েন এবং আবু তালিবের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী ও মুমিনদের জন্য উচিত নয়, এমনকি তারা নিকটাত্মীয় হলেও। আল্লাহ তাআলা তার নবীকে উদ্দেশ্য করে আরও বলেন, আপনি যাকে ভালোবেসেছেন তাকে হেদায়েত করতে পারবেন না। হেদায়াত তো কেবল আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই দান করেন। অবশেষে ঈমানহীন অবস্থায় মৃত্যু হয় রসুলের প্রিয় চাচা আবু তালিবের। শ্রোতা দর্শক, চাচা আবু তালিব ঈমান না আনলেও বিভিন্নভাবে আল্লাহ নবীকে সহযোগিতা করেছিলেন। কিন্তু রসুলেরই আরেকজন চাচা ছিল যে মৃত্যুর আগ পর্যন্ত রসুলের বিরোধিতা করে গেছে। সে ছিল রসুলের সবচেয়ে বড় দুশমনদের একজন। রসুলের এই চাচার নাম ছিল আবু লাহাব। সে কিভাবে ইসলামের বিরোধিতা করেছিল এবং পরিণামে মৃত্যুর আগে ভয়ানক পরিণতি ভোগ করেছিল, সে ব্যাপারে জানতে দেখে আসুন এন্ড স্ক্রিন বা ডেসক্রিপশনে দেয়া আমাদের এই ভিডিওটি। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজে।